হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেট প্র্যাকটিস সেশন। যারা আগামী দিনে বিভিন্ন এন্ট্রান্স এক্সামে বসতে চলেছে মেডিকেল ওরিয়েন্টেড, তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তো নতুন দর্শক হলে আমাদের চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত, এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে আগামী দিনে এই জাতীয় নোটিফিকেশন তোমরা আরও ইজিলিভাবে পেতে পারো। আইদার তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, এই যে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে গিয়ে জাস্ট হ্যাশট্যাগ বুবায়ো নামে সার্চ করলেই, তোমরা এই নামে সার্চ করলেই ইজিলি জয়েন করে নিতে পারবে। সমস্ত তোমরা এখান থেকে নোটিফিকেশন পাবে, এবং তাছাড়াও ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেন সেশনও তোমরা পোল ওরিয়েন্টেড টেলিগ্রাম থেকে প্র্যাকটিস করতে পারো। তো এই যে টেলিগ্রামের লিঙ্ক, তো দেরি না করে জয়েন করে যেও। আইদার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকলেও সেখান থেকে ট্যাপ করে তোমরা ডেলি রুটিনে প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো চলো দেরি না করে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। আজকের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ফেকো সার্জারি করা হয় মানুষের যে অঙ্গে। প্রশ্নটি বেশ ইজি, তাই বেশি সময় দেব না, চটজলদি তোমরা যারা প্রিমিয়ারে রয়েছো তারা অ্যান্সার করতে পারবে। তো রাইট অ্যান্সার কী হবে বলো? তো ফেকো সার্জারি, ফেকো কথাটি কার সাথে যুক্ত? শুধুমাত্র চক্ষুর সাথে যুক্ত হবে ফেকো সার্জারি, তাই রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ চোখে আমরা বিভিন্ন, অর্থাৎ প্রেসবায়োপিয়া ছাড়াও ক্যাটারাক্ট জাতীয় অসুবিধার ক্ষেত্রে আমরা এই ফেকো সার্জারির ব্যবস্থা করে থাকি অনেক সময়, ঠিক আছে? তো বা অপারেশনের সাহায্য নিই, খুব সূক্ষ্ম অংশ কেটে চোখকে, মানে সূক্ষ্ম অংশের মাধ্যমে চোখের অপারেশন করা হয়, তাকে ফেকো সার্জারি বলা হয়। ওকে, চলো উত্তরটা দেখে নিই সঠিক কিনা। একদম ওকে আছে। নেক্সট প্রশ্ন দেখো, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, অর্থাৎ কাছে যে দৃষ্টিটি রয়েছে সে তোমরা কাছের জিনিস দেখতে পাবে না, বাট দূরের জিনিস তুমি দেখতে পাবে, তাকে আমরা কি বলবো? ঠিক আছে, কাছে আর দূরে এই দুটো নিয়ে প্রচুর বার প্রশ্ন আসে, তো কোনটি হবে রাইট অ্যান্সার? ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ঝটঝট করে। ঠিক আছে, তো দেখো, যখনই তুমি কাছের দৃষ্টি ব্যাহত হচ্ছে তখন তোমার রোগ হবে প্রেসবায়োপিয়া, আর দূরের দৃষ্টি ব্যাহত হলে পরীক্ষায় সব থেকে বেশিবার আসে, যেটা যদি দূরের দেখতে না পাও, দূরের যদি অসুবিধা হয় তাহলে তোমার মায়োপিয়া। আর ক্যাটারাক্ট মানে হচ্ছে ছানি, যদি ছানি অপারেশন করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার ক্যাটারাক্ট হবে। তাহলে স্যার এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হলো? রাইট অ্যান্সার হলো অপশন সি, প্রেসবায়োপিয়া। চলো একবার চেক করে নিই, একদম ওকে আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায়? একনেত্র দৃষ্টি মানে তাদের, তোমরা সহজে মনে রাখতে পারো, অর্থাৎ নাসিকা বা নাক তাদের মধ্যেখানে বড় বড় মানে কি নিচের দিকে থাকবে, সামনের দিকে এখানে নোজ হোল থাকবে, এবং চোখ দুই পাশে দুটো থাকবে, এই পাশে একটা থাকলে এ পাশে একটা, অর্থাৎ দুই ধারে দুই রকম দৃষ্টি তারা দেখতে পাবে। সেটা কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? ঠিক আছে, নিম্নলিখিত কোন প্রাণীর একনেত্র দৃষ্টি? ঠিক আছে, তো সেরকম কার দেখা যায়? তো পেঁচা ধরো দ্বিনেত্র দৃষ্টি, বানরও দ্বিনেত্র দৃষ্টি, বাঘেরও তাই, তাহলে একনেত্র দৃষ্টি একমাত্র কার হবে? এই অপশন অনুযায়ী ব্যাং হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো দেখে নিই আমরা রাইট অ্যান্সার কী হবে। ব্যাং। নেক্সট দেখো, মানব চক্ষুতে বর্তমান প্রতিস্থাপনযোগ্য তরল কোন তরল হতে পারে? যে অ্যাকোয়াস হিউমার, না ভিট্রিয়াস হিউমার, দুটো অপশনই আছে, না উভয়ই? দেখো উভয়ই একসঙ্গে প্রতিস্থাপন আমরা করতে পারি না, একটাই করতে পারি। তো রাইট অ্যান্সার চটজলদি দিয়ে দাও, মানব চক্ষুতে অবস্থান করলে মানে প্রতিস্থাপনযোগ্য, পুনরায় আমরা প্রতিস্থাপন করতে পারবো কোন তরলকে? অবভিয়াসলি সেই তরলের নাম হবে অ্যাকোয়াস হিউমার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ, যারা রাইট অ্যান্সার দিচ্ছ তাদের কংগ্র্যাচুলেশন। দর্শন অনুভূতি গ্রহণ করে যে স্নায়ু, দর্শন অর্থাৎ চোখ, চোখকে আমরা কি বলি? চোখ বেশিরভাগ অংশ আমাদের যে টার্মিনোলজির সাথে যুক্ত তাকে আমরা বলি অপটিক। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি রাইট অ্যান্সার একটাই পড়ে রয়েছে, অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু সর্বদা চোখের সাথে কিন্তু রিলেটেড, তো এই অপটিক হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, চোখের সাথে যুক্ত হবে অপটিক। চলো রাইট অ্যান্সার দেখে নিই, একদম ওকে আছে, রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে। তো এখানে মনে রাখবা যে রেটিনা র আর অ লাস্টে অ আছে, এই ধারে দেখো লাস্ট অপশন কিন্তু অ দিয়ে শুরু, অন্ধবিন্দু। এরকম কোনো নাও হতে পারে, অন্ধবিন্দু অন্য অপশনেও থাকতে পারে, বাট তোমরা মনে রাখবে অপটিক স্নায়ু আর রেটিনার সংযোগস্থলে সর্বদা কিন্তু অন্ধবিন্দুই থাকবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের মনে রাখার জন্য, যারা মনে রাখতে পারো না তাদের জন্য এইভাবে মনে রাখবে, তাহলে ইজিলি অ্যান্সার করা যাবে। ঠিক আছে, অন্ধবিন্দু হবে। তো সেক্ষেত্রে মনে রাখার একটা ট্রিক্স, এটা এটা কোনো
ফর্মুলা নেই, ঠিক আছে, বাট তোমাকে মনে রাখতে হবে রেটিনার অপটিক স্নায়ু সংযুক্ত। অনেকে এই কোয়েশ্চেনটা প্রচুর বার আসে এবং ভুল করে আসে, সেই জন্য তোমাদের জন্য বলে দিলাম। নেক্সট দেখো, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো দৈহিক নিয়ন্ত্রণ, উষ্ণতা নিয়ন্ত্রণ অর্থাৎ বডি টেম্পারেচার, থার্মোস্ট্যাট অফ বডি, এই টার্মটাও ইউজ করা হয় অনেক সময় বিভিন্ন এমস জাতীয় নার্সিংয়ের ক্ষেত্রে বা বিএসসির ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে অনেক সময়। থার্মোস্ট্যাট অফ বডি, ঠিক আছে, সেটাকে কাকে ডাকা হয়? থ্যালামাস, হ্যাঁ, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর সুষুম্নাশিষ্ক। অবভিয়াসলি রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাসকে আমরা থার্মোস্ট্যাট অফ বডি বলে থাকি, অর্থাৎ দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে থাকে আমাদের হাইপোথ্যালামাস। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, দর্শন অনুভূতি মস্তিষ্কের যে অংশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা যে দেখবো সেই জায়গা, মানে চোখের যে দৃষ্টি সেটা সঠিকভাবে পরিলক্ষিত হবে কোন অংশ সেটা নিয়ন্ত্রণ করবে? হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক আর সুষুম্নাশিষ্ক, ঠিক আছে। তো দর্শন অনুভূতি আমরা কোন অংশ থেকে পাই সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এই জাতীয় প্রশ্ন বিগত বছরেও বিভিন্ন এন্ট্রান্স এক্সামে এসেছে, তো তোমাদের জন্যও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো কোনটা হবে রাইট অ্যান্সার? চলো রাইট অ্যান্সার দেখে নিই। রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি গুরু মস্তিষ্কের ক্ষেত্রে দর্শন অনুভূতি কিন্তু আমরা দেখতে পাই। তো রাইট অ্যান্সার অপশন সি। মানবদেহে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ, এই টার্মটা না দিয়ে অন্য একবার পরীক্ষা ছিল মানব মস্তিষ্কে নিলয়ের সংখ্যা কত? একই উত্তর হবে, ঠিক আছে, নিলয়ের সংখ্যা, ভেন্ট্রিকল, প্রকোষ্ঠের সংখ্যা একই হবে। মানব মস্তিষ্কেও নিলয় কিন্তু 4টি এবং হৃৎপিণ্ডে নিলয় কিন্তু 2টি। ঘোলাবে না, মস্তিষ্কের খণ্ডগুলোকে, ভেন্ট্রিকলগুলোকে অনেক সময় নিলয় নামেও ডাকা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? দুটো স্নায়ু তোমাদের বেশিরভাগ আসে, হয় করোটি স্নায়ু, আইদার সুষুম্না স্নায়ু, হ্যাঁ, বা একটা হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভ, ঠিক আছে, স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু, এর সংখ্যা হচ্ছে 31 পেয়ার্স। তাহলে এই ক্ষেত্রে করোটি স্নায়ুর সংখ্যা কত বা ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? অবভিয়াসলি 12 পেয়ার্স। কত পেয়ার্স? 12 পেয়ার্স। তোমরা তো জানো 12 পেয়ার্সের নাম, ওরে অকা তাড়াতাড়ি আই, ফটি গাছ গাইছে ভালো সহা, সেই ট্রিক্স দিয়েও তোমরা ইজিলি 12 জোড়া নাম মনে রাখতে পারো, ঠিক আছে। আর একটা মনে রেখো, সব থেকে বেশিবার এসছে 10th নার্ভ, 10th মিক্সড নার্ভ, হ্যাঁ, 10th মিক্সড নার্ভকে আমরা কী নামে ডাকি? ভেগাস স্নায়ু নামে ডাকি। 10th মিক্সড নার্ভকে আমরা কী নামে ডাকি? ভেগাস স্নায়ু। এটা পরীক্ষায় প্রচুর বার এসছে, খেয়াল রেখো। নেক্সট, একটি মিশ্র স্নায়ুর নাম, এই বলতে বলতে চলে এসছে, না বললেই হয়তো তোমরা অ্যান্সারটা নিজেদের মতো করতে, এখন তো দেখা মাত্র অ্যান্সার হবে, তাই দেরি করবো না। রাইট অ্যান্সার হবে ভেগাস নার্ভ, একটি মিশ্র স্নায়ু, দশম স্নায়ু এটি, ঠিক আছে। খুব যে 12 জোড়া পেলে তার মধ্যে দশম যে রয়েছে, দশম স্থানে যারা রয়েছে 10th পজিশনে, সেই 10th পজিশনের স্নায়ুটার নাম হচ্ছে ভেগাস স্নায়ু। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দেরি করা যাবে না। নেক্সট দেখো, আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু কি? স্নায়ু হলো আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু কোনটা? অপটিক, অকিউলোমোটর, ভেগাস আর অলফ্যাক্টরি। এর মধ্যে আজ্ঞা বহন করে নিয়ে যায় বা বহির্বাহী স্নায়ু কোনটি হবে রাইট অ্যান্সার? যারা তো করেছো, যে অফলাইনে যে ক্লাসগুলি চলছে যারা করেছো তারা তো দেখা মাত্র অ্যান্সার করতে পারবে, কারণ তাদের শিখিয়ে দেওয়া রয়েছে বহির্বাহী স্নায়ু কোনগুলো, আজ্ঞাবাহু স্নায়ু কোনগুলো। তো তার মধ্যে থেকে এখানে দেখো কোন অপশনটি রাইট হবে। তো চলো অ্যান্সার করো প্রত্যেকে, ঠিক আছে। অ্যান্সার কি হবে চলো দেখে নিই। অ্যান্সার হবে কিন্তু অপশন বি, অকিউলোমোটর ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অকিউলোমোটর বহির্বাহু স্নায়ু বা আজ্ঞাবাহু স্নায়ু। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, অবশ্যই জানিও যে বাকিগুলো কোন স্নায়ু, না পারলেও তোমরা বলবে, আমরা কিন্তু নেক্সট দিন আলোচনা করে দেবো যে অপটিক কি, ভেগাস কি, ভেগাস তো হয়ে গেল ধরো জানা, আর অল ফ্যাক্টরি কি। অকিউলোমোটর তো আমরা অ্যান্সার নিলাম, তাহলে এই দুটো স্নায়ু কি প্রকৃতির, অন্তর্বাহী এই না তোমার সংজ্ঞাবহ কি, অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। দেখো অ্যান্সার দেখলেই বুঝতে পারবে কেন এটা হয়নি। নেক্সট দেখো, র্যানভিয়ারের পর্ব দেখা যায়, র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায়? র্যানভিয়ার তোমরা যে কার গঠন পাবা, হ্যাঁ, অর্থাৎ র্যানভিয়ারের ক্ষেত্রে আমরা স্নায়ু বা নার্ভের গঠন পাবো, অর্থাৎ তার ইউনিট বা একক স্নায়ুতন্ত্রের নিউরন। তো নিউরনের কোথায় দেখা যায়? তো সকল নিউরনে তো দেখা যাবে না বেটা, প্রত্যেকটা নিউরনের গঠন আলাদা, বাইপোলার, ইউনিপোলার, তার মধ্যে কিছু সংখ্যক নিউরনে কিন্তু আমরা দেখতে পাবো যে র্যানভিয়ারের পর্ব। একদম রাইট অ্যান্সার অপশন বি। নিউরনের কোন অংশে মায়োলিন সিদ বা মেডুলারি আবরণ থাকে?
তো মেডুলারি আবরণ কোন অংশে থাকবে? ডেনড্রন, কোষদেহ, সবকটি। দেখো ডেনড্রন বা কোষদেহ তো উপরের অংশ, সবকটি তো হচ্ছে না, তাই রাইট অ্যান্সার কী হবে? অ্যাক্সন ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাক্সনে আমরা মাইলিন সিট দেখতে পাই, তাই অ্যাকশন ইজ দ্য রাইট অ্যান্সার। 14 কোয়েশ্চেন হয়ে গেছে। নেক্সট দেখো, এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে নতুন সূচনাবলী, তো নবম থেকে দ্বাদশ শ্রেণীর বায়োলজি তোমরা সহজে শিখতে অফলাইন বেস ক্লাসগুলি জয়েন করতে পারো, অনলাইনও জয়েন করতে পারো। এছাড়াও নিট এবং নার্সিং পরীক্ষার জন্য যারা প্রস্তুতি পর্ব নিচ্ছ তাদের ফ্রি ক্লাসগুলি তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবে, প্র্যাকটিস সেটগুলো, এবং কোর্স কিন্তু অফলাইন অনলাইন রয়েছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বায়োলজির সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে গাইড করা হয়। তো প্রস্তুতি নিতে অবশ্যই যোগাযোগ করে নিও। স্নায়ুকোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোনটি বলো? গলগি বস্তু, সোয়ান কোষ, নিজল দ্বারা কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রচুর বার বিভিন্ন বছরে বিভিন্ন এক্সামে পিওয়াইকিউ হিসাবে এসছে। বিগত বছরের প্রশ্ন পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেশন, স্নায়ুকোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোনটা? গলগি বস্তু, নিজল দানা, সোয়ান কোষ। কোনটা কিন্তু প্রোটিন সংশ্লেষে, প্রোটিন সিনথেসিস। সংশ্লেষ শব্দের অপর অর্থ কিন্তু পরীক্ষায় আসতে পারে সিনথেসিস। ওকে বেটা, সিনথেসিস। ওকে, তো কোথায়? ওকে, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি হবে এক্ষেত্রে কি দেখে নেবো আমরা, নিজল দানায় কিন্তু প্রোটিন সিনথেসিস সব থেকে বেশি মাত্রায় হয়ে থাকে। নেক্সট দেখো, তো এই জাতীয় অফলাইন সেশন, অনলাইন সেশন, ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে এখান থেকে। তাই নতুন দর্শক হলে আরও একবার জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, যাতে আগামী দিনে তোমরা ইজিলি নোটিফিকেশনগুলো পেতে পারো। আর নতুন দর্শক হলে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই আরেকবার করে শেয়ার করে দিও, যাতে আগামী দিনে এই জাতীয় কন্টেন্ট তোমরা আরও ফ্রিতে বেশি মাত্রায় পেতে পারো। ঠিক আছে, যাতে তোমাদের প্র্যাকটিসটা বজায় থাকবে। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়? হ্যাঁ, নিউরোপ্লাজম, এক্সোপ্লাজম, ডেন্ড্রোপ্লাজম অর অ্যাসিটাইল কোলিন। তো স্নায়ুকোষ, তো নিউরনের একটি অংশ কিন্তু স্নায়ু, মানে ওর মধ্যেই তুমি পাচ্ছ নিউরন বা স্নায়ুকোষ। তো রাইট অ্যান্সার সেখান থেকে ভাবলেই অ্যান্সার করতে পারবো। তো কি বলবো আমরা? নিউরোপ্লাজম, নিউরন তো, ঠিক আছে, স্নায়ুকোষ মানে তো নিউরন। ঠিক আছে, নেক্সট দেখো 17 প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। নিউরনের বহির্মুখী শাখা, নিউরনের দুটি শাখা হয়, একটা বহির্মুখী আর একটা অন্তর্মুখী। অর্থাৎ একটা বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করবে, আর একটা ভিতর থেকে বাইরের দিকে যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি তোমরা স্ট্রাকচার বেস দেখো, এটা কোষ দেহ হবে, এখান থেকে ডেনড্রন এরকমভাবে বেরিয়ে যাবে, এখানে নিউক্লিয়াস থাকলে এরকম বেরিয়ে যাবে, আর এই দিকে নিচের দিকে চলে আসবে অ্যাক্সন। এখানে নিচে প্রান্ত বুরুজ থাকবে, এখানে ছোট ছোট মাইলন সিদ, এরকম গঠন তৈরি হয় একটা। ঠিক আছে, তো এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে ইজিলি। তো বহির্মুখে কোনটা যাচ্ছে সেটা একটু ইমাজিন করলেই হবে। রাইট অ্যান্সার হবে অপশন বি, অ্যাকশন ইজ দ্য রাইট অ্যান্সার। ছবি এখানে পেনটাবে পেনের সমস্যা করছে, তাই ছবি কিন্তু বিকৃতি ঘটছে, বুঝে নিও তোমরা, বা নিউরনের গঠন তো তোমরা জানোই। তো আজকের ক্লাস কেমন লাগলো জানিও। ছবির জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী, কারণ ছবি পেনটাবে সঠিকভাবে কাজ না করে, ডায়াগ্রাম ঠিকমতো কাজ করছে না বলে ডায়াগ্রামটা করা যাচ্ছে না। আমরা নেক্সট দিন থেকে তোমাদের পাশে পাশে ডায়াগ্রামগুলো বা ছবিগুলো অ্যাড করে দেবো, যাতে তোমাদের আগামী দিনে আরও সুবিধা হয় বুঝতে। ওকে, ছবি অবশ্যই নেক্সট দিন থেকে অ্যাড হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে আরও ক্লাস ইজি পাওয়ার জন্য, এবং লাস্ট অবধি টিকে থাকার জন্য এবং দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কিন্তু সেশন নিয়ে তোমাদের সাথে।